কে তুই? আমার নাম রাজা। আমাকে নাম ধরে ডাকার সাহস তোর কি করে হলো? বাঘের সাহস তার রক্তেই থাকে। তোর মতো ভাড়াটে মাস্তানদের ভাই বলে ডাকবে তোর পোষা কুত্তারা। রাজা, আমার কাজে তুই বাধা দিয়েছিস, আজ আমি তোর আয়ু রেখা মুছে ফেলবো। ড্যাডি, এখন কি হবে? ভয় পেলে চলবে না মা। একটা কথা মনে রাখিস, রাজাকে দিয়ে ওদের আমি শায়েস্তা করার ব্যবস্থা করব। না ড্যাডি, না। এক মাস্তানকে শায়েস্তা করার জন্য আরেক মাস্তানের হাতে হাত মেলাতে যেও না। সব মাস্তানের একই ধর্ম। না রে মা, না, সবাই একরকম নয়। রাজা বড় ভালো ছেলে। আঙ্কেল, আপনি? রাজা, আমার বোধহয় মান সম্মান থাকলো না বাবা। ওই খানের দল আমার বাসায় এসে আমাকে হুমকি দিয়ে গেছে, ওদেরকে চাঁদা না দিলে আমার মেয়েকে ওরা তুলে নিয়ে যাবে। তুমি যদি বাবা। ঠিক আছে আঙ্কেল, আপনি কিছু ভাববেন না, আমি ওদেরকে সাহায্য করার ব্যবস্থা করছি। এই খান, আরে তুই কোথায়? এদিকে আয়। কে তুই? আমার নাম রাজা। আমাকে নাম ধরে ডাকার সাহস তোর কি করে হলো? বাঘের সাহস তার রক্তেই থাকে। তোর মতো ভাড়াটে মাস্তানদের ভাই বলে ডাকবে তোর পোষা কুত্তারা। রাজা, আমার কাজে তুই বাধা দিয়েছিস, আজ আমি তোর আয়ু রেখা মুছে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আমার নাম রাজা। ও, এসো এসো, ভেতরে এসো। আঙ্কেল বাসায় আছেন? হ্যাঁ আছে, এসো বাবা, ভিতরে এসো। তোমার মতো ছেলে যদি এদেশের প্রতিটি ঘরে ঘরে থাকতো, তাহলে সন্ত্রাসীরা মাস্তানি করতে সাহস পেত না। আঙ্কেল, মাস্তান ও সন্ত্রাসীদের সংখ্যা খুব একটা বেশি নয়, তবে কেন ওদেরকে আমরা ভয় পাই? আমরা সবাই যদি এক হয়ে রুখে দাঁড়াই, তখন ওরা পালিয়ে পার পাবে না। কেমন আছে রাত্রি? ভালো, কিছু মুখে দাও, আমি চা নিয়ে আসছি। আয় মা, বস। রাজা আমাদের ঘরের ছেলের মতো। কেন ডেকেছো ড্যাডি? আজ থেকে তুই রাজার সঙ্গে ভার্সিটিতে যাবি। ও তোকে প্রতিদিন নিয়ে যাবে, আবার দিয়ে যাবে। ও নাকি কি আমার ভার্সিটিতে আনা নেওয়ার চাকরি দিয়েছো? আহা রাত্রি, কি যাতা বলছিস? তুমি কিছু মনে করো না বাবা, তোমার সঙ্গে রাত্রিকে ভার্সিটিতে পাঠিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো।